হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন শ্বশুর বাড়িতে থাকার পর ভাবলাম বাবা বাড়ি থেকে একটু বেড়াই আসি। তো তাই চলে গেলাম বাবার বাড়ি। তো রিক্সা বাড়ির কাছে আসছে, কারণ আমার ননদের সাথে যাবে। ননদ যাবে ননদের শ্বশুর বাড়ি, আমি যাব বাবার বাড়ি। তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কি সুন্দর, কিন্তু রাস্তা এত ভাঙা। আশেপাশে সুন্দর হলে কি হবে, রাস্তা অনেক ভাঙা। তো নাচু করছে মেয়েরা, তো বলতেছে যে আমি বলে টিকটক করতেছি। তারা বলতেছে দেখতে পারি একটা বাড়ি। ভিডিও করা শুরু করছে। তো বর্ষা পানি চলে যাওয়ার পর সবাই ধান লাগানো নিয়ে ব্যস্ত আছে। ট্রাক্টর দিয়ে সবাই ক্ষেত পরিষ্কার করতেছে। তো এখন সবাই ধান লাগাবে। তো দেখেন কি সুন্দর গ্রামটা। গ্রামের বাড়ি দেখতে অন্যরকম। গ্রামের পরিবেশ, চারপাশ অনেক সুন্দর। যারা গ্রাম পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করেন। তো একটা কবরস্থানের ফুলগুলো এত সুন্দর লাগছে, তাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করলাম। কবরস্থানের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখছে। তো আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগে না, আধা ঘন্টা লাগে যাওয়া। বেশি বড় চড় 40 মিনিট লাগে যাওয়া। তো আমার বাবার বাড়ি যেতে আমার ননদ আগে নামবে রিক্সা থেকে, তারপর আমি যাব আমাদের বাড়ি। সবাই তাকিয়ে আছে যে আমি মোবাইল নিয়ে ভিডিও করছি। এই তো দেখতে পাচ্ছেন সবাই ধান খেতের জন্য কি বলে এগুলাকে, হয়তো এটাকে জ্বালা বলে, এটা দিয়ে পরে লাগালে ধান হয় আর কি। তো এটা হলো আমাদের পাগলা সেতু। পাগলা সেতু দিয়েছে কারণ নিচে একটা খুব ছোটো একটা নদী আছে। এখানে নাকি কিছু অদৃশ্য জিনিস দেখা যায়। প্রতি বছর মানুষ না হলে গরু নিয়ে যায় নদীতে। এর উপর দিয়ে ব্রিজটা হয়েছে, তার নাম দিয়েছে, এজন্য ব্রিজের নাম দিয়েছে পাগলা সেতু। তো ব্রিজ থেকে আমাদের গ্রামটা দেখা যায়। নিচে নদীর কারণে তো আমাদের ব্রিজের উপর দিয়ে যাওয়া লাগে। ওই যে গ্রামটা দেখা যাচ্ছে, ওইটাই আমাদের গ্রাম। তো নদীর কারণে আমরা ব্রিজের উপর দিয়ে যাই। এটা হলো আমাদের গ্রাম। ব্রিজ থেকে দেখা যায় আমাদের গ্রাম। ভিতরে হ্যাঁ 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 একটু ইয়ে আছে না, হ্যাঁ পঙ্গত নম্বর বাড়ির সামনে দেখো। তো রিক্সা থেকে নেমে বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো আমার আম্মা আসছে আমাকে এগিয়ে নিতে। তো এখানেও একটা সেতু আছে বুঝছেন। তো আম্মা সেতু, কি সেতু, এটার নাম কি? পাগলা সেতু। ওইটা তো পাগলা সেতু একটা আছে। পাগলা সেতু ছোট ভাই। তো আম্মা বলতেছে এটা নাকি পাগলা সেতুর ছোট ভাই। তো পাগলা সেতু তো আছে, তার ছোট ভাই না থাকলে কি চলে নাকি? তো
তো এই পাইপটা নেওয়ার পাইপ কারণ দিয়ে কি আমাদের করতেছো গো? বাড়ির শেষ সীমানায় একটা মাদ্রাসা হচ্ছে, তো তাই ওখানে মাটি ফেলানো হচ্ছে, বড় করে মাদ্রাসা হচ্ছে, তার জন্য মাটি ফেলানো হচ্ছে, পাইপ দিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে আমাদের ছোট্ট আরেকটা ব্রিজ আছে, নিচে দিয়ে পানি যায়। তো এই তো আরেকটু বাড়িতে চলে আসছি, আর একটু সময় লাগবে। রিক্সা থেকে নেমে অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হয়। তো বাড়ির ভিতরে, গ্রামের ভিতরে ঢুকে গেছি। তো অলরেডি আমি রুমে পৌঁছে গেলাম। তো সবাই ভালো থাকবেন, কেমন সুস্থ আছো? থাকবেন। আমি এখন একটু রেস্ট নেব। ধন্যবাদ সবাইকে।